বাংলাদেশে যদি সকালবেলা আমি বৃষ্টি দেখতাম আমার হচ্ছে একটু ঘুমাতে ইচ্ছা করতো, কিন্তু যেহেতু আমাকে স্কুলে যেতেই হতো তাই হচ্ছে ঘুমাতে পারতাম না। আর এখানেও সেম অবস্থা, বৃষ্টির দিনে সকাল সকাল চলে গিয়েছি ইউনিভার্সিটিতে। কিন্তু মানুষ অনেক ছিল, ট্রেনেও ইভেন মানুষ দাঁড়ানোর জায়গা ছিল না। ইংল্যান্ডের এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগে। তো যাই হোক, এরপর ক্লাসে চলে গিয়েছি আমি। আর ক্লাসে যাওয়ার পরে গিয়ে দেখলাম যে কেউই আসেনি। আর এই হচ্ছে আমার ক্লাসরুম, মোটামুটি ছোট একটা ইউনিভার্সিটি এবং ক্লাসরুমগুলোও ছোট। বাংলাদেশে আমার ইউনিভার্সিটির ক্লাসরুম এর চেয়ে বড় ছিল, সবকিছুই এর চেয়ে বড় ছিল। তবুও আমাকে আমার এজেন্সি বলেছিল যে ক্লাসরুম ছোট হবে বা ইউনিভার্সিটি ছোট হবে, এবং আমি বলেছিলাম যে ইটস ওকে, 9 মান্থ যেহেতু ক্লাস করতে হবে তো আসলে এত কিছু জেনে আর লাভ নেই। আর এই নোটপ্যাডটা আমার স্টুডেন্ট আমাকে দিয়েছিল বাংলাদেশে। তো এখানে কিন্তু সবকিছুর অনেক দাম। এরপরে হচ্ছে আমি চলে গিয়েছি কফি খাওয়ার জন্য। আর ক্যান্টিনে হচ্ছে আমাদের কফিটাই ফ্রি পাওয়া যায়, বাকি সব খাবার নিয়ে আসতে হয়। এরপর হচ্ছে একটু লাইব্রেরিতে চলে গিয়েছি, লাইব্রেরিতে ফটোকপি ফ্রি পাওয়া যায়। আর এখানে ফটোকপি করতে অনেক টাকা নেয়, তাই আমাদের যাবতীয় যা যা কপি করা লাগে আমরা হচ্ছে সব লাইব্রেরি থেকে নিয়ে নিই। আর লাইব্রেরিটাও একটু ছোটোখাটো, এবং আমাদের ইউনিভার্সিটির 2টা বিল্ডিং, একটা হচ্ছে ক্লাসরুম বিল্ডিং আর একটা হচ্ছে লাইব্রেরি বিল্ডিং। লাইব্রেরির জন্য আলাদা একটা বিল্ডিং করা আছে। আর রাস্তায় বের হয়ে আমি দেখি ক্লাস শেষ করে যে কোনো মানুষ নেই। মানে যেহেতু বৃষ্টি ছিল তাই আসলে সব মানুষ বাসায় চলে গিয়েছে সম্ভবত। রোড একদম খালি, সেন্ট্রাল লন্ডনের এই রোডগুলো খালি, মানাই যায় না। আর হাঁটতে হাঁটতে আমি বৃষ্টির মধ্যে চলে গিয়েছি ফারিংটনে। আমার কাছে আসলে ছাতা ছিল না, ছাতা এখনো কিনতে পারিনি। তো ফারিংটন স্টেশনে গিয়ে দেখলাম যে ওইখানে মোটামুটি মানুষ আছে, সব মানুষ হয়তো বাসা যাওয়ার জন্য ভিড় করেছে। আর আজকে ট্রেনে সমস্যা ছিল, তাই হচ্ছে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে হচ্ছে আমি ট্রেনের দেখা পেয়েছি। ইংল্যান্ডে প্রায় সমস্যাটা হয়, ট্রেনে ঝামেলা দেখা দেয় কি। আর ট্রেনের ভিতরে এত মানুষ, মানে বাংলাদেশেও হয়তো ট্রেনে এত মানুষ থাকে না, লিটারেলি নিঃশ্বাস নেওয়া যাচ্ছিল না। আমি জাস্ট গরমে ঘামছিলাম, এত মানুষ ছিল। তো যাই হোক, বাসায় এসে ভাবলাম যে সিম্পল কিছু রান্না করি। ডাল আলুর ভর্তা রান্না করতে গিয়েছিলাম, আর তাতেই আমার 2 ঘন্টা লেগেছে। তো মনে মনে ভাবছিলাম সিম্পল রান্না করতে যদি এত সময় লাগে, অন্য কিছু রান্না করলে জানি কত সময় লাগতো। তো যাই হোক, জীবন চলছে আলহামদুলিল্লাহ। ক্লাস শুরু হলো এই সপ্তাহ থেকে, আগামী 9 মাস হয়তো ক্লাস করব। এরপর হয়তো অ্যাসেসমেন্ট বা সবকিছু হবে। সে পর্যন্ত আল্লাহ আমাকে ধৈর্য দিক, শক্তি দিক। আসলে রান্না বান্না করা, ক্লাস করা এবং কাজ খুঁজতে যাওয়া সবকিছু অনেক টাফ হয়ে যাচ্ছে, তবু নিজেকে মানিয়ে নিচ্ছি।